1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কার কাছে কি পরিমাণ ডিম বিক্রি করেছেন, কত রেটে বিক্রি করেছেন, ঠিক আছে, এই তথ্যগুলো দিবেন এবং কে কোন রেট বিট করেছে সেই তথ্য আমাকে দিতে হবে। আপনি ক্যাশ মেমো দেন? দেন না। আপনি ক্যাশ মেমো নেন না, ক্যাশ মেমো দেন না, এটাই তো অপরাধ। সাধারণ মানুষ যেনারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ঠিক আছে, মেহনতি মানুষগুলো খুব কষ্ট হচ্ছে। কতশো ডিম কিনেছেন? 1500। কত টাকা দিয়েছেন? টাকা তো দেয়নি, ডিলারের বাইরে গিয়ে টাকা দেবো। বাইরে টাকা দেবেন? কত টাকা দিবেন? হিসাব করে যাই তাই কত করে দাম ধরেছে? 1105 1105 টাকা টাকা। ডিলারের ইয়া আপনার রিসিট? রিসিপ্ট দেয় না তো স্যার, টাকা দেওয়ার সময় রিসিপ্ট দিব মানে কে রিসিট দেয় না? ডিলারে, মানে আমরা যখন টাকা দেবো না ওই সময় রিসিপ্ট দিব। কার কাছ থেকে কিনেছেন আপনি? প্রতিবেশী, সরি, প্রতিবেশী। প্রতিবেশী, তার কাছ থেকে কিনেছেন? কোথায় তার ঠিকানা? হ্যাঁ, বাইরে অফিস আছে। কোথায় অফিস আছে? ওই যে ওদিকে একটা জায়গার নাম জানি না, কিন্তু নতুন তো আমি, অফিসটা হলো ভিতরে। আপনি সত্য কথা বলে আমাদের তথ্য দেন। সত্যি কথা স্যার। আপনার নাম কি? রকম এইখানেই? আপনি আমাদেরকে ওনার কাছে নিয়ে যাবেন দরকারে। আপনি আমাদের সাথে থাকেন। ডিম কোথায় আপনার? ওই স্যার গাড়ি। আসেন, আপনি আমাদের সাথে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডিম কিনেছেন? কত করে কিনেছেন? কত দাম দিয়ে কিনেছেন? কত? 1110। 1110 টাকা 100 দাম। 11 টাকা 10 পয়সা 1 পিসের দাম। আপনি টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন? কত হাজার কিনেছেন ডিম? 12,000। কত টাকা দিয়েছেন মোট? দেখি রিসিট। রিসিট দেয় না? রিসিট আনি না মানে কোথা থেকে আনেননি? কোথা থেকে? ডিলারের কাছ থেকে। ডিলার কোথায়? কোথায় ডিলার? ডিলারটা কোথায় আছে আপনাদের? কোথায় আছে অফিস? বাইরে কোথায়? এরিয়ার বাইরে। নাম কি ডিলারের? ফয়সাল সরকার বাপ্পি। ওনার অফিস কোথায়? সামনে আছে। আপনি ডিম কিনেছেন কার কাছ থেকে? তো আপনি ডিম তো কাজী ফার্ম থেকে নিয়ে যাচ্ছেন। ডিলার মাধ্যমে বের হয়। ডিলার মাধ্যমে বের হয়। আপনার দোকান কোথায় আপনার? আমার দোকান হচ্ছে আপনার বাগবাড়ি। বাগবাড়ি। বাগবাড়িতে আপনার দোকান। আপনার ট্রেড লাইসেন্স আছে এখানে? দোকান আছে আপনার দোকানে আছে। আপনার ভোটার আইডি কার্ড আছে? ওটাও বাসায় আছে, এখানে নেই। বাসা আছে, এখানে নাই। আপনি কত দিয়ে কিনলেন বললেন? 11 টাকা। বিক্রি করবেন কত করে? 11.5 টাকা করে বিক্রি করবেন। 11 টাকা বা 12 টাকা। আপনি কি যথাযথ তথ্য দিচ্ছেন? এই ডিম কেন 15 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে? আপনি তো বিক্রি করতেছেন এই রেটে। কত করে বিক্রি করছেন আপনি বলেন? কত করে বিক্রি করছেন? আপনি ক্রয়ের ক্যাশ মেমো নাই কেন? আপনার কাছে ক্রয়ের ক্যাশ মেমো নাই কেন? ওই ডিলারের নাম বললেন ফয়সাল আহমেদ বাপ্পি। ওনার প্রতিষ্ঠানের নাম কি? আপনি আমাদের সাথে থাকবেন। আপনার কাছে ক্যাশ মেমো তো নেই, কাছে আসেন। আপনি আমাদের সাথে থাকবেন। কত করে বিক্রি করবেন? বিক্রি করবেন কত করে? 1200। 1200 পাইকারি রেট। 1200 যদি হয়, খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবে? রিসিট দেন। রিসিট কই? রিসিট কাকে দিয়েছেন? আপনার রিসিট দিয়েছেন, প্রমাণক দেখান। পার্টির কাছ থেকে? কোন পার্টির কাছ থেকে? হ্যাঁ, বাপ্পি। আপনি আমাদের সাথে থাকবেন। কাজী ফার্মসের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছেন। আপনার নাম কি বললেন? কৃষিবিদ সৈয়দ মেহিদুল হক। সৈয়দ মেহিদুল হক স্যার। ডিম কত করে বিক্রি করছেন? আমরা কোম্পানি 1100। 11 টাকা 1 পয়সা করে বিক্রি করছেন। মূল্য তালিকা দিয়েছেন? কোথায় লেখা আছে? কার কাছে বিক্রি করতেছেন 11 টাকা 1 পয়সা করে? এজেন্টের কাছে, একদিনের এজেন্ট। কতজন এজেন্ট আছে আপনাদের কাছে? অ্যাক্টিভ আছেন 39 জন। 39 জন। এই 39-এর বাইরে কাছে বিক্রি করেন না? না। আপনি ওপেন টেন্ডারের নিয়ম কি? যে কেউ তো আপনার এই ওপেন টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না, আমাদের আপনি সিলেক্টিভ টেন্ডার। হ্যাঁ, আমাদের সিলেক্টেড যারা এজেন্ট আছে তাদের। মানে এই এজেন্টের বাইরে কারো কাছে বিক্রি আপনি করতে পারবেন না? এটা তাহলে কি কেমন হয়ে এলো? আমাদের পলিসি এটাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তাহলে আপনি বিক্রি করছেন 11 টাকা 1 পয়সা পার ডিম। ক্যাশ মেমো দেন আপনি? হ্যাঁ, চলেন দেখে একটু দেখান তো দেখি। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত
কার কাছে কি পরিমাণ ডিম বিক্রি করেছেন, কত রেটে বিক্রি করেছেন, ঠিক আছে, এই তথ্যগুলো দিবেন এবং কে কোন রেট বিট করেছে সেই তথ্য আমাকে দিতে হবে। গভর্নমেন্টের রেট যেহেতু 11 টাকা 1 পয়সা, তাহলে আপনার এজেন্ট 13 টাকা 20 পয়সা কেন রেট দিচ্ছেন? ওনার উদ্দেশ্য তো ভালো নয়। এই হলো আমরা আজকে এভাবে ডিস্ট্রিবিউট এভাবে ডিম দিয়েছি এই যে এনার তো রেট লেখা নাই, জেএস এন্টারপ্রাইজ। দেখেন আমাদের এখানে হলো 11 টাকা 1 পয়সা ফাইনালি অ্যাপ্রুভ রেট। হ্যাঁ, এনার নাম কি চিনেন? আমি যা বলি এনাকে চেনেন না? এনাকে ডিম বিক্রি করলেন কেন? এনার কাছে ডিম বিক্রি করলেন যে? এদের কাছে তো আমরা ডিম বিক্রি করি না। এনে ডিম কিভাবে করলেন? ডিলারের ডিম বিক্রি করি। এনাকে আপনি ডিম কিভাবে মনে করেন? আমি নিজে এসে মনে করেন আমি এসে বলতেছি যে আমি ডিম নিতে চাই, অমুক একটা ডিলারের নাম বলে ফেললাম, আমাকে ডিম দিয়ে দিবেন? না, তাহলে ওনাকে ডিম দিলেন কিভাবে? সে তো আমাদের কাছে আসে। উনি কিভাবে ডিম নিচ্ছেন এখানে? ডিলারের কাছে গেছে। ডিলারের কাছে ডিলার তো টাকা এখানে দিয়ে ডিলার আছে, হ্যাঁ? ওনার ডিলার এখানে আছে। এখন ডিলার তো ধরেন 30,000 40,000 ডিম পাচ্ছে। হ্যাঁ, সে বিভিন্ন উনি লোক কোন পাঠাচ্ছে। ডিলার? আপনি কোন ডিলার? নাম কি আপনার? জি, প্রতিবেশী। প্রতিবেশী আছে আপনাদের? হ্যাঁ আছে। কোনটা এই যে প্রতিবেশী এন্টারপ্রাইজ এই যে প্রতিবেশী? এটা 10 নম্বর এটাতে। উনি ডিম নিয়েছেন কতটুকু? আচ্ছা, তো ইনাকে দিয়ে দিলেন। উনি কি বুঝলেন কিভাবে আপনারা যে উনি প্রতিবেশীর এন্টারপ্রাইজ থেকে আসছেন? আমরা তো বুঝবো না। এটা তো ডিলার আমাদের জানাই দিছে অমুক অমুক যাচ্ছে। আচ্ছা, জানিয়ে দিয়েছেন, তার প্রমাণকে একটু দেখান। মানে জানালো কিভাবে আপনাকে? সে যে আসছে ডিম নিতে, এটা জানালো কিভাবে? এইটা তো আসলে ফোনে জানাই দেয়, কথায় জানাই। ফোনে দিয়েছেন? হ্যাঁ ফোনে জানাই। তো আপনি তো চিনেন না বললেন যে। আমি তো ওনাকে তো চিনি না, আমি তো ডিলারকে চিনি। ডিলার, তাহলে ওনাকে দিলেন কিভাবে? ডিলার যদি লিখিত দিত যে অমুককে আমি পাঠালাম আমার প্রতিনিধি হিসেবে, এত হাজার ডিম দিবেন। ডিলার একজন প্রতিনিধি আছে ডিলার এখানে। ওই ডিলার সে একজন প্রতিনিধি ওনার আছে, প্রতিনিধিকে ডাক দেন। সে তার কাছে আমরা ডিমটা বুঝিয়ে দিচ্ছি যে সে আপনার ডিমটা এটা। ওনার প্রতিনিধিকে একটু ডাক দেন। দয়া আপনার করে। কই আপনার ইয়ে আনোয়ার কই?